আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, কেউ যদি পবিত্র জুমার রাতে শুধুমাত্র 7 বার এই ছোট্ট দোয়াগুলো পড়ে, আল্লাহ তাআলা তাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, তার পরিবার সংসারে গায়েবী রিজিক দান করবেন এবং এর ফল সে যদি রাতের বেলা করে তাহলে সকালে ঘুম থেকে উঠে ইনশাল্লাহ পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে আপনারা আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা জানি যে আরবি মাস হিসাবে বৃহস্পতিবারের রাত জুমাবারেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় মাগরিবের নামাজ বা মাগরিবের ওয়াক্ত শুরু হওয়া থেকে জুমার রাত শুরু হয়ে যায়। তাই বৃহস্পতিবার দিন শেষে মাগরিবের নামাজ আদায় করার পরে, এশার নামাজ আদায় করার পরে কিংবা শেষ রাতে আপনারা আমলটি করতে পারবেন। কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় এটি জুমার দিনটি শেষ হয়। শুক্রবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে তাই আমাদের নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের জন্য উপযুক্ত একটি দিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যেই রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সুবহানাল্লাহ, অর্থাৎ কবুলই করা হয়। তার মধ্যে 1 নম্বরই হলো জুমার রাত, যেটি আমরা এই রাতেই আমলটি করব ইনশাআল্লাহ। 2 নম্বর রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটিকে আমরা শবে বরাত বলে থাকি, এবং 4 নম্বর ঈদুল ফিতরের রাত, 5 নম্বর ঈদুল আজহার রাত। এই রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফিরিয়ে দেন না, বরং কবুলই করে নেন, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার বা জুমাবারে রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। রাতের এই শেষ তৃতীয়াংশ বলতেই কিন্তু বাংলাদেশের সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে বোঝানো হয়। দিনী ভাই বোনেরা, আপনারা আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখে থাকেন তাহলে আপনারা জানেন আমরা কম বেশি ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে বাংলাদেশের সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, অর্থাৎ এই সময়টি হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ। এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে অন্তত 2 রাকাত করে 4 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই এই রাতে আপনারা অবশ্যই আমল করার চেষ্টা করবেনই করবেন। একটি হাদিস পাওয়া যায় যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। যেটি বললাম যে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে সবচাইতে ভালো। বৃহস্পতিবার অর্থাৎ দিন যায় রাতে, জুমাবারের রাতে আপনাদেরকে আমলটি করতে হবে। দিনী ভাই বোনেরা, অনেকে আছেন যে বুঝতে পারেন না কবে বৃহস্পতিবারের দিন যায় রাত, অর্থাৎ জুমার রাত কোনটি। আমি আবারও ক্লিয়ার করে বলছি, বৃহস্পতিবার সারা দিন শেষ হয়ে যাওয়ার পরে যখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে, অর্থাৎ মাগরিবের আজান শুরু হবে, তখন থেকে জুমার রাত শুরু হয়ে গেল, অর্থাৎ শুক্রবারের রাত শুরু হয়ে গেল। এই শুক্রবারের রাতে আপনাদেরকে আমলটি করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাত আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে, সুবহানাল্লাহ। শুধু জুমার দিন না দিনী ভাই বোনেরা, এই জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। বৃহস্পতিবার দিন যায় মাগরিব থেকে শুরু করব এবং
অবশ্যই অবশ্যই জুমার পুরো দিন যায় মাগরিবের আগ পর্যন্ত আমরা বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই দোয়ার আমলটি করব। গায়েবী রিজিক পাওয়ার জন্য আমাদের কাছে অনেক দিনই ভাই বোন দোয়া চান। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাই গায়েব থেকে আপনাকে কিছু পেতে হলে আল্লাহ তাআলারই দুয়ারে ধর্ণা দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হবে এক মন চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে আপনিও গায়েবী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন পরকালীন জীবন। গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য আমাদের অনেক দোয়া আমরা শিখিয়ে দিয়েছি চ্যানেলগুলোতে। আমাদের যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছে এগুলো আমাদের দ্বিতীয় চ্যানেল, এবং এই চ্যানেলগুলোতে আমরা অনেক ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা চাইলে এই চ্যানেলের ভিডিওগুলো থেকে বিস্তারিত জানতে পারেন। আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। কেউ যদি গায়েবী রিজিক পেতে চায়, টাকা পয়সা ধন দৌলত পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, আপনারা কম বেশি সকলেই জানেন হয়তো বা, তারপরেও আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটি তুলে ধরছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার অর্থাৎ শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ যদি করে, তাহলে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন, অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যেটা কল্পনাও করেন নাই, অর্থাৎ আপনার চিন্তার বাহিরে থেকে, আপনার কল্পনার বাহিরে থেকে আপনার আশা ছিল যে হ্যাঁ আমি এখান থেকে পেতে পারি, এরকম যে আশা করা হয়, সেই আশাটারও বাহিরে থেকে দিনই ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবেন। শুধু তাই নয়, হাদিস শরীফেও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও তাই বেশি বেশি তাওবা ইস্তেগফার করব তিনি ভাই বোনেরা। যেটি বললাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, অর্থাৎ তার যত সংকট আছে তা থেকে আল্লাহ তাআলা তার উত্তরণের পথ বের করে দেন, ব্যবস্থা করে দেন, এবং তার সব পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন, এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন যে ইস্তেগফারের ফলে আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূর 11 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। মোট কথা হচ্ছে কি দিনী ভাই বোনেরা, তওবা ইস্তেগফার মুমিন মুত্তাকির এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী, তার আদেশ নির্দেশ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। তাই আমরা বেশি বেশি ইস্তেগফার যদি পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন, গায়েব থেকে রিজিক দান করবেন, অর্থাৎ আপনার চিন্তার বাইরে থেকে আপনাকে রিজিক দান করবেন। যারা অভাব অনটনে আছেন, ঋণের মধ্যে আছেন, তারা যদি প্রতিদিন নিয়ম করে 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এরকম পড়তে পারেন, দেখুন এর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কি দেয় আপনাকে। এবং আপনারা যারা গায়েবী রিজিক পাওয়ার দোয়া চান, তারা ইস্তেগফারের পাশাপাশি এই ছোট্ট দোয়াটিও পাঠ করবেন। প্রতিদিন অন্তত কম করে হলেও 3 বার 7 বার করে পাঠ করার চেষ্টা করবেন। পবিত্র জুমার দিনে বা রাতে অবশ্যই করবেন। যেটি একবার চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য এসেছিলেন এবং সাহায্য চেয়েছিলেন। সে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন যে আমি তোমাকে কয়েকটি শব্দ বা দোয়ার শিক্ষা দেব, যে দোয়া বা শব্দটি শিক্ষা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তুমি যদি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ পর্বত সমানও হয় থাকে, যদি তোমার অভাব পর্বত সমানও হয় থাকে, যদি তুমি রিজিক পেতে চাও, তাহলে এই দোয়াটি বেশি বেশি পড়বে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। তিরমিজি মুসনাদ আহমদে হাদিসটির কথা বলা হয়েছে। তাই এই দোয়াটিও আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আরবিটি দেখাই দিচ্ছি বাংলা সহকারে, যাতে করে সহজে আপনারা আরবি দেখেও পড়তে পারেন। এটি অন্তত বেশি বেশি প্রতিদিন পড়বেন দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে কি বলছি জানেন? হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো,
আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, সেই অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল একটি দোয়া। আপনারা অবশ্যই অবশ্যই আমলটি করবেনই করবেন তিনি ভাই বোনেরা। সহজ করে আবারও ভিডিওটি সারমর্ম বলে দিচ্ছি। বৃহস্পতিবারের দিন যায় যখন মাগরিবের আজান হয়ে যাবে, তখন থেকে শুরু করে আপনারা বেশি বেশি দরুদ পড়া শুরু করবেন, এবং যদি সম্ভব হয় ইস্তেগফার 100 বার পাঠ করবেন, এবং যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও অন্তত 100 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, রিজিকে বরকত চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন, নিয়ত করে ফেলুন। নিয়ত করলে সওয়াব পাবেন। তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করুন অন্তত আমিন রেখে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাচ্ছেন অনেকেই, তার জন্য আমরা দিনী আমল নামে একটি ফেসবুক পেজ খুলেছি, চাইলে ফেসবুক পেজেও দেখতে পারেন। আমাদের যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। আশা করি সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন। এই চ্যানেলে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ ভিডিও দেই। যারা ভিডিওগুলো মিস করে ফেলেন, দেখতে পান না, তারা খুব সহজেই আপনার মোবাইলে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ থাকলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার মাধ্যমে আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।